এখন আমরা যে অঙ্কটি করব পরিমিতি 16.1। এখানে অঙ্কটা করতে গেলে আমাদেরকে 2-3টা বিষয় মাথায় রাখতে হবে। 135 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই যে আমাদের 135 ডিগ্রি কোণ, দুইজন দুই দিকে গেছে, একজন ধরলাম বি এর দিকে গেছে, আর আমাদের যাত্রাবিন্দু যদি এ ধরি আরেকজন গেছে সি এর দিকে। আর কত ঘন্টা গেছে? তারা 4 ঘন্টা গেছে। তাহলে যে 7 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে সে 4 ঘন্টা যাবে 28 কিলোমিটার, আর যে 5 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে সে যাবে 20 কিলোমিটার। এখন আমাদেরকে বের করতে হবে বি এবং সি এর যে মধ্যবর্তী দূরত্ব বিসিটা, এটা বের করতে হবে। এখন আমরা জানি যে আমাদেরকে যে সমকোণী ত্রিভুজটা যদি আমরা এখানে পাইতাম তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করতে পারতাম। কিন্তু আমাদের এখানে 135 ডিগ্রি কোণ থাকার কারণে এটা কোনো সমকোণী ত্রিভুজ হয় নাই। তাই আমরা নিজেদের স্বার্থে একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। তাহলে বি এর বর্ধিতাংশের উপর সিডি লম্ব এডি বা বিডি আঁকলাম আর কি। এখন এখানে আমাদের এই কোণটা যদি 135 হয় তাহলে সন্নিহিত এই কোণটা কত আসবে? 180 মাইনাস 135 সমান 45 ডিগ্রি। এখন আমরা জানি যে একটা সমকোণী ত্রিভুজের যদি আমাদের একটা কোণ দেওয়া থাকে এবং একটা বাহু দেওয়া থাকে, তাহলে আমরা অপর যে কোনো বাহু বের করতে পারি। তাহলে সমকোণী ত্রিভুজের নিয়মটা কি? যদি একটা কোণ দেওয়া থাকে এবং একটা বাহু দেওয়া থাকে তাহলে আমরা অপর দুইটা বাহুর মান খুব সহজে বের করতে পারি। কিভাবে আমরা দেখলাম, এখানে আমাদের অতিভুজের মানটা দেওয়া আছে। সাইনের সূত্রের মাধ্যমে আমরা সিডি এর মানটা বের করলাম, লম্বের মানটা, এবং কজের সূত্রের মাধ্যমে এখানে আমরা এডি এর মান বের করলাম, ভূমি এর মানটা বের করলাম। কিভাবে বের করলাম? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এটা আমরা জানি। সাইন থিটা সমান লতি, লম্ব বাই অতিভুজ, লম্ব এটা, অতিভুজ এটা। এখন অতিভুজের মানটা আমার জানা ছিল, অতিভুজের মানটা বসিয়ে দিলাম, আর লম্বর মানটা আমরা বের করে নিলাম। ঠিক এখানটাতেই কজ থিটার মান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমির মান এডি, অতিভুজের মান এসি। এসি এর মানটা আমার জানা আছে, তাই মানটা বসিয়ে দিলাম। এখন এডি এর মানটা এখান থেকে আমরা বের করে নিলাম। তাহলে আমরা এডি এবং সিডি এর মান বের করলাম। সিডি এর মানটা সাইন এবং কজের মাধ্যমে বের করেছিলাম। তা এটাকে আমরা এভাবেও বের করতে পারি। তো এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্মুলা, সবগুলো অঙ্কের ক্ষেত্রে এভাবে করতে পারবো আমরা। আর এটা হচ্ছে আমাদের যদি কোণটা 45 হয়, সমকোণী ত্রিভুজের একটি কোণ যদি 45 হয় তাহলে অটোমেটিক্যালি অপর একটি কোণ 45 ডিগ্রি হয়ে যাবে, কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। সেক্ষেত্রে দুইটা কোণ যদি সমান হয়, এই কোণ এবং এই কোণটা যদি সমান হয়ে যায়, তখন এই কোণ দুইটার বিপরীত বাহু যে দুইটা তারাও সমান হয়ে যাবে। তার মানে আলটিমেটলি এই বাহুটা এবং এই বাহুটা সমান হয়ে যাবে। এটা হচ্ছে যারা মোটামুটি মেধাবী শিক্ষার্থী, যারা রেগুলার পড়াশোনা করো, তাদের জন্য এই মেথডটা তারা এটা ফলো করতে পারো। আর যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য এটাই বেস্ট, সব অঙ্কের জন্য এক নিয়ম। এ সি ডি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে এখানে এডি আর সিডি যেহেতু সমান হয়ে গেছে, তাহলে সিডি এর বদলেও আমি এডি বসিয়ে দিলাম। আর এসি এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে 20। তাহলে 2 এডি যোগ এডি সমান 2 এডি স্কয়ার সমান 20 স্কয়ার, বা এডি স্কয়ার সমান 20 স্কয়ার বাই 2, এডি সমান 20/√2। এখানে আমরা বর্গমূল করলাম, সাইড নোট দিয়ে দেবা বর্গমূল। আর বর্গমূল করার পরে আমাদের এখানে 20/√2 আসলো, সেটাকে ক্যালকুলেটরে চাপ দিবা বা যেভাবে করো 10√2 আসবে। তাহলে আমরা যেভাবে এডি এবং সিডির মানটা বের করতে হবে সেটা আমরা করলাম। এরপরে আমাদের এই যে বড় ত্রিভুজটা, আমাদের যে টার্গেট ছিল বিসি। বড় ত্রিভুজের ক্ষেত্রে এডি এর মানটাও জানি, বি এর মানটা জানি, তাহলে আমরা বিডি এর মানটা পাবো। বিডি সমান এই যেটা, তাহলে বিডি এর মানটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করে নিলাম। এবং এরপর আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে এই বড় ত্রিভুজটা যদি নিই, আমাদের যে কাঙ্ক্ষিত চাওয়াটা বিসি এখন কিন্তু আমরা পেয়ে যাব, কারণ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন এই মান দুটো আমরা বসাই, বিডি এর মানও জানি, সিডি এর মানও জানি। জাস্ট ক্যালকুলেশন করবা, আর ক্যালকুলেটরের মাধ্যমে এই ক্যালকুলেশনটা করার পর আমরা দেখতে পাচ্ছি সরাসরি দূরত্ব পেলাম 44.45 কিলোমিটার।